গুড মর্নিং সবাইকে। আজকে আমরা পাইথনের ইটারেটিভ স্টেটমেন্ট পড়ব। ইটারেটিভ স্টেটমেন্ট মানে হলো লুপের ব্যবহার। তো লুপের ব্যবহার জিনিসটা কি? যখন একই লাইন ঘুরে ঘুরে বারবার এক্সিকিউট করে তখন সেটাকে লুপ বলে। ধরে নাও প্রোগ্রামে একটা লাইন লেখা আছে, সেই লাইনটাকে আমাকে 10 বার চালাতে হবে। তাহলে যে স্টেটমেন্ট এই 10 বার লাইনটাকে চালাতে সাহায্য করবে সেই স্টেটমেন্টটাকে বলা হয় ইটারেটিভ স্টেটমেন্ট। তো আমরা পাইথনে মূলত দু রকমের লুপ ব্যবহার করতে পারি। একটা হলো ফর লুপ আর একটা হলো হোয়াইল লুপ। তো ফর লুপ ব্যবহার করার জন্য একটা ফাংশন ব্যবহার করতে হয়। সেই ফাংশনটার নাম হচ্ছে রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশনটা কি করে, কত থেকে কত অবধি লুপটা ঘুরবে, মানে কতবার লুপটা ঘুরবে সেটা রেঞ্জ ফাংশন বলে দেয়। দেখো, যদি আমি রেঞ্জের মধ্যে 5 লিখি তাহলে 0 থেকে 4 অবধি 5 বার ঘুরে। মানে রেঞ্জ ফাংশনে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। তো সেই ভেরিয়েবলটার মান শুরু হয় বাই ডিফল্ট 0 থেকে। আর আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা বলেও দিতে পারি যে কত থেকে শুরু হবে। কিন্তু শেষ হওয়ার যে মানটা থাকবে, মানে আমরা রেঞ্জ লিখে ব্র্যাকেটে যেটা লিখবো, ঠিক তার আগের মানটা অবধি লুপটা ঘুরতে থাকে। দেখো একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো, আগে দেখো রেঞ্জ ফাংশনটা কিভাবে কাজ করে। দেখো, রেঞ্জ ফাংশনের মধ্যে আমি 5 যদি দিই তাহলে রেঞ্জ ফাংশন কি রিটার্ন করবে সেইটা তোমাকে দেখতে হবে। দেখো, রেঞ্জ ফাংশন 0 থেকে 0 আর 5 রিটার্ন করবে। তার মানে স্টার্ট হবে 0 এবং সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার আগের ভ্যালুটা অবধি লুপকে ঘোরানো যাবে। ঠিক আছে, রেঞ্জ ফাংশনের নিয়ম হচ্ছে এটা। তো আমি দেখাচ্ছি, দেখো, ফর আই ইন রেঞ্জ বলে এবার এখানে 5 দিয়ে দিলাম। এবার আমি যদি ওই আই এর ভ্যালুটাকে প্রিন্ট করি তাহলে দেখবে এন্ড দিয়ে দিচ্ছি যাতে আলাদা আলাদা লাইনে আইগুলো প্রিন্ট না হয়, একই লাইনে যাতে থাকে তার জন্য এন্ডে একটা করে স্পেস দিয়ে দিলাম। এবার দেখো কি কি ভ্যালু আই এর হলো। প্রথমবার আই এর ভ্যালু হলো 0, তারপর ঘুরে আবার 1 2 3 4 5 কিন্তু হবে না, মানে রেঞ্জের যেটা লাস্ট ভ্যালু থাকে তার আগের ভ্যালু অবধি ফাংশনটা কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এইবার কতবার ঘুরবে, কিভাবে লুপ ঘুরবে বুঝতে পারছো। প্রিন্ট কিভাবে হয় সেটাও দেখলে। আর একটা যে লুপ আছে সেই লুপটা কিন্তু আলাদা। সেই লুপটা হচ্ছে হোয়াইল লুপ। আচ্ছা, আমি হোয়াইল লুপে পরে যাচ্ছি, আর একটা উদাহরণ ফর লুপে দিয়ে দিই। তো ধরে নাও তুমি 0 থেকে 5 না প্রিন্ট করে চাইছো 1 থেকে 5 প্রিন্ট করবে। তখন তোমাকে রেঞ্জ ফাংশনের ভেতরে দুটো ভ্যালু দিতে হবে, 1,5। এই দুটো ভ্যালু যদি দাও তাহলে 1 থেকে 5 তো হবে না, এটা 6 হবে। তাহলে 1 থেকে 5 অবধি তুমি প্রিন্ট করতে পারবে। দেখো, রেঞ্জ হচ্ছে 1 আর 6 প্রিন্ট করছে। তাহলে এই ফর লুপ দিয়ে যদি আমি লিখি তাহলে আমাদের এরকম লিখতে হবে। এইটা লিখলে কিন্তু কি হবে, 1 থেকে 5 অবধি প্রিন্ট হবে। ঠিক আছে, লিখে নাও। এই দেখো, এবার ধরো আমরা 1 থেকে 10 প্রিন্ট করব, কিন্তু এক এক করে বাড়ছে, তো আমরা চাইছি 2 করে বাড়াও। তাহলে কিন্তু রেঞ্জ ফাংশনে আমাদের 3টে ভ্যালু দিতে হবে। এরকম 1 থেকে 10, তার মানে 1 শুরুর ভ্যালু হবে আর শেষের ভ্যালু 11 হবে, কারণ 11-র আগে অবধি প্রিন্ট হবে। এবং কমা দিয়ে আমাদের বলে দিতে হবে কতগুলো অন্তর ভ্যালু প্রিন্ট হবে। এইবার যদি আমরা
প্রিন্ট করতে যাই তাহলে কিন্তু আমরা দেখো 1 3 5 7 9 পাচ্ছি, মানে একটা করে লাফিয়ে লাফিয়ে 2 করে বাড়ছে। তো এইভাবে ফর লুপ দিয়ে রেঞ্জ ফাংশন ব্যবহার করা যায়। আচ্ছা, এবার চলে যাব আমরা হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ হচ্ছে যতক্ষণ না একটা নির্দিষ্ট শর্ত পূরণ হয় ততক্ষণ লুপটা ঘুরতেই থাকে। লুপ ঘোরা মানে কিন্তু একই লাইন বারবার, ঠিক আছে? ধরো এখানে যেমন লেখা আছে, এইটা যদি লিখি আমরা তাহলে কি হবে, ওই 1 থেকে 5ই প্রিন্ট হবে। কি করে হবে একটু দেখে নাও, আগে রান করে নাও। ও, এখানে কি ভুল আছে, ওহ ওটা একটা এন্টার মারতে হতো, i ইজ ইকাল টু 1 এন্টার মেরে তারপরে হোয়াইল লুপে লিখতে হবে। এখানে আমি এন্ড স্টেটমেন্টটা লিখিনি, লিখলে একই লাইনে হতো, আমার একটা আলাদা আলাদা লাইনে আসবে। দেখো লেস দ্যান 5 বলেছি, তাহলে 1 2 3 4 প্রিন্ট হবে, ঠিক আছে? তো হোয়াইল লুপটা কতক্ষণ চলছে, যতক্ষণ i লেস দ্যান 5 আছে ততক্ষণ, মানে ওই শর্তটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ ওই লুপটা ঘুরবে। ফর লুপে যেরকম রেঞ্জ দিয়ে দিচ্ছিলাম, এখানে কিন্তু রেঞ্জটা একবারে দেওয়া যায় না। শুরু কত থেকে হবে আগের লাইনে বলে দিতে হবে, তার পরের লাইনে i কে 1 করে বাড়াতে হবে। এই যে লাইনটা লিখেছি না, i প্লাস ইজিক্যাল টু 1, এটার মানে হচ্ছে i এর মান একটা করে বাড়বে। তো i এর মান একটা করে বাড়লে কি হবে, এক সময় দেখা যাবে যে i এর মান 5 হয়ে যাবে, 1 থেকে শুরু হয়েছে, তাহলে 2 3 4 5, যখন 5 হয়ে যাবে তখন কিন্তু i লেস দ্যান 5 শর্তটা মিলছে না, তখন ওখান থেকে লুপ থেকে বেরিয়ে যাবে। এইটা হলো আমাদের হোয়াইল লুপ। এছাড়া দুটো শব্দ, মানে দুটো কিওয়ার্ড আছে, একটা ব্রেক একটা কন্টিনিউ। ব্রেক হলো কোনো লুপকে যদি আমরা বন্ধ করে বেরিয়ে যেতে চাই হঠাৎ করে, তার জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আর কোনো একটা লাইনকে লুপের মধ্যে আমরা যদি স্কিপ করতে চাই তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। কিরকম হয় দেখো, দেখিয়ে দিচ্ছি। ধরো আমার লুপে, যে কোনো লুপের ক্ষেত্রেই আমরা করতে পারি, একটা ধরো ফর লুপে এরকম লেখা আছে, এবার আমি চাইছি যে 4 নম্বর বার যখন 4 আসবে তখন আমি প্রিন্ট করব, মানে ইফ i ডবল ইকুয়াল টু 4, তাহলে পরে কি করব, কন্টিনিউ। কিন্তু বাকি যে বারগুলো আসবে সেগুলোতে আমি প্রিন্ট করব, তাহলে বাকি বারগুলোর জন্য আমি i কে রাখলাম এবং প্রিন্ট করলাম। তাহলে 0 থেকে কত প্রিন্ট হবে, 3 অবধি, কারণ আমি 4 নম্বর বারটাকে বাদ দিলাম। এই দেখো, দেখলে? এটাকে বলে কন্টিনিউ স্টেটমেন্ট, মানে কোনো একটা বারকে যদি আমরা স্কিপ করতে চাই তখন কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করা। আর যদি আমরা মাঝ রাস্তায় দুম করে লুপকে থামিয়ে দিতে চাই তাহলে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার। মানে ধরো আমি লিখলাম ফর, ওই আগেরটার মতন লিখলাম, কিন্তু আমি 0 আর 1 এর পর আর যেতে চাই না, তার মানে i গ্রেটার দেন 1 হলে কি হবে, ব্রেক করে দেবো। আর না হলে এমনি নর্মাল সময় কি হবে, প্রিন্ট হবে। তো এই হচ্ছে ব্রেক আর কন্টিনিউ। দেখো 0 আর 1 হলো, কিন্তু যেই 2 হয়ে গেল ব্রেক হয়ে গেল, মানে লুপ থেকে বেরিয়ে গেল। এই হচ্ছে ব্রেক আর কন্টিনিউ এর ব্যাপার। তো আরো দু একটা উদাহরণ দেখতে পারো, যেমন ধরো এই প্রোগ্রামটাতে কি হবে, একটা রেঞ্জ তৈরি হবে, একটা প্যাটার্ন তৈরি হবে। কিসের প্যাটার্ন, না স্টারের প্যাটার্ন। তো এই প্রোগ্রামটাতে দেখো, যদি আমি এরকম লিখি
এখানেও এন্ড ব্যবহার করছি। তো এটাতে প্যাটার্ন প্রিন্ট হয়। দেখো কি হয়, এটা স্টারের প্যাটার্ন প্রিন্ট হয়। এই দেখো প্রথমবার যখন আই খুললো তখন কি হলো, আই এর মান 1। এই আই এর মান 1-এর জন্যে ভেতরকার যে লুপটা, সেই লুপটা কিন্তু একবারই ঘুরলো। দ্বিতীয়বারের জন্যে ভেতরকার লুপটা দুবার ঘুরলো। ভেতরকার লুপটা যতবার ঘুরবে ততগুলো স্টার প্রিন্ট হবে। ঠিক আছে, আর তলায় যে প্রিন্টটা লেখা আছে এইটা, এই প্রিন্টার কাজ হচ্ছে একটা করে নতুন লাইন তৈরি করা। ঠিক আছে, যখন প্রথমবার ঘুরেছিল একটা স্টার প্রিন্ট করেছিল, তারপর বেরোনোর সময় আবার নতুন লাইনে কার্সারটা চলে গেছিল। দ্বিতীয়বারে কি হলো, দুবার ঘুরলো যে লুপটা। কেন? কারণ আই এর মান 2 হয়ে গেছে, 0 আর 1 দুবার ঘুরবে, তার মানে কটা স্টার প্রিন্ট হবে? 2টো। আর কি হবে, প্রিন্ট দিয়ে পরের লাইনে চলে যাবে। এইভাবে এই প্যাটার্নটা তৈরি করা হয়েছে। হয়ে গেল। কিংবা ধরো কোনো সংখ্যার যোগফল যদি বের করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল এইভাবে বের করা যায়। দেখতে পাচ্ছ, লিখলেও রেজাল্ট আমরা পেয়ে যাব। কিংবা ধরো ফ্যাক্টোরিয়াল যদি বের করতে চাই, তাহলেও আমরা এইভাবে ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। ঠিক আছে, দেখে নিতে পারো। যেমন ধরো যোগফলের জন্য যদি লিখি, তাহলে হবে না। কেন হবে না? কারণ ফর লুপটা একসঙ্গে লেখা হয়ে গেছে, এইবার লেখা হবে। এবার দেখো সাম তো 0ই আছে, এটাকে প্রিন্টটা চলে এসছে এই দিকে। কেন এররটা দিয়েছে একটু খেয়াল করো, ইন্ডেন্টেশনের জন্য এররটা দিয়েছে। আর অ্যাকচুয়ালি প্রিন্টটাকে এখানে লেখা যাবে না, প্রিন্টটাকে লিখতে হবে লুপের পর, মানে এইখানে প্রিন্ট লিখতে পারবো। আসলে এগুলো তো মানে এই যে যোগফল 55 এইভাবে লিখতে হবে। তো এটাকে আরেকবার ফ্রেশ করে লিখে দেখাই। দেখো প্রিন্টটাও দেখাচ্ছি, যোগটাও দেখাচ্ছি, আর দেখো কিভাবে লিখছি। সাম ইজ ইকাল টু 0টাকে আমাকে আলাদা লাইন করতে হবে, কারণ এটা লুপের অংশ নয়। আচ্ছা, তারপর লুপের অংশটা লিখতে হবে। লুপের অংশ কি আছে? এইটা লিখে দিই। আচ্ছা, লিখে দিলাম। তারপর আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে কি লিখবো? সাম ইজ ইকাল টু এইটা। এটা যেহেতু ইন্টারঅ্যাক্টিভ মোডে করছি, সেই জন্য দেখতে এরকম লাগছে। এটাকে যদি আমরা ফাইলে লিখে করতাম স্ক্রিপ্ট মোডে, তাহলে আমরা গোটা প্রোগ্রামটাকে একবারে লিখে রান করাতে পারতাম। ঠিক আছে, ধরো আমি ফ্যাক্টোরিয়ালটা যদি করি, ফ্যাক্টোরিয়ালটাকে আমরা n5 ধরে প্রোগ্রামটা করছি। হ্যাঁ, তো তাহলে এটাকে যদি আমরা একবারে একটা ফাইলের মধ্যে লিখে নিই এবং সেই ফাইলটাকে সেভ করে দিলাম, নাম দিলাম fact.py। এবার দেখো এটাকে রান করালে আমরা আউটপুটটা পেয়ে যাবো। ওই দেখো 5-এর ফ্যাক্টোরিয়াল হলো 120। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফলকে ফ্যাক্টোরিয়াল বলে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো প্রোগ্রামকে রান করাতে পারি। তো এটা ছিল আমাদের, কি ছিল আজকে পুরো যা যা করালাম সবটাই ছিল ইটারেটিভ স্টেটমেন্ট, মানে লুপ, একই স্টেটমেন্টের পুনরাবৃত্তি। পরের দিনের ক্লাসে আমরা তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আছে স্ট্রিংটা করা। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।